যখন তুমি তোমার নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার মা বাবা না বুঝে তোমার বিদ্যাচরণ করবে, তখন তুমি নবী ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি তোমার নিজের আত্মীয় স্বজন পরিবারের সামনে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবচেয়ে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন আল্লাহ তাকে পরীক্ষা দেয়, আর যে এই পরীক্ষা মেনে নেয় সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর যে অভিযোগ করে সেই আল্লাহর ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার ইবাদত করার এবং তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদেরকে পরিচালনা করো।